তো মানে কি খবর সবার? তো এখন আমরা দেখতে চলেছি সুড়ঙ্গ টুয়ের অফিসিয়াল টিজার, এটা কালকে ড্রপ করা হয়েছে এসভিএফ থেকে। আমার ফেভারিট আফরান নিশো রয়েছে সিনেমাটায়। আর সুড়ঙ্গ বলে যে সিনেমাটা প্রথম ফার্স্ট পার্টে এসেছিলো, যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট, সেটা দুর্দান্ত লেগেছিলো আমার। তার থেকেও বেশি বেটার লেগেছিলো আমার তাণ্ডব, যেভাবে সেটাকে এক্সিকিউশন করেছিল রায়ান রাফি। অ্যান্ড এটা মনে হয় আই থিঙ্ক থার্ড ইনস্টলমেন্ট। রিয়েলি এক্সাইটেড ফর এই টিজারটার জন্য। চলো আগে টিজারটা দেখি, দেন বাকি কথা টিজারটা দেখতে দেখতে বলবো, টিজারটার পরে বলবো। শুরু করি। একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। কি কন? আচ্ছা, তাণ্ডবের তাণ্ডবের যেটা ছিল তোমার কি বলে এটাকে, আরে ক্লাইম্যাক্সের পর যেটা আছে পোস্ট ক্রেডিট সিন থেকে নয় এটা, আর ওটা সুড়ঙ্গের কিছুটা সিন থেকে স্টার্টিং করা হয়েছে। ওকে, তোমরা মানো আর না মানো, বাট এই সিনটা পুরোপুরি রোলেক্স থেকে মানে ঝাপা। তারা তার মধ্যেও নিজে কিছুটা কিছু অ্যাড অন করেছে রায়ান রাফি। দেখতে ভালো, স্টাইলাইজেশন খুব ভালো এই সিনটা। আমি মানে বেসিক্যালি তাণ্ডবের পোস্ট ক্রেডিট সিনটার কথা বলছি। ভালো করেছে, বাট সেখানেও কিছু অ্যাড অন করা হয়েছে। চলো বস, সুরঙ্গ খুঁজে আমগো যে ব্যাংক লুট করার কথা ছিল ওটা মিখেলের লোকজন লুট করে ফেলাইছে। ফ্রম দ্য ডিরেক্টরস অফ পরাণ, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব। পরাণ সিনেমাটা আমার দেখা হয়নি। সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব তিনটে দেখা হয়েছে। তুফানটা বকওয়াস সিনেমা বানা পুরো, বাট সুড়ঙ্গ আর তাণ্ডব বেটার। আচ্ছা, পরাণ সিনেমাটা কেমন? পরাণটা আমি দেখিনি, কোথায় পাবো সেটা তোমরা একটু কমেন্টে জানিও। এটা বেসিক্যালি তাণ্ডবের সিন। ওকে, আমি যেটা বুঝতে পারছি মানে তারা নতুন করে কোনো কিছু শ্যুট করেনি, জাস্ট অ্যাডস অন করেছে বিভিন্ন সিনেমার সিনগুলোকে নিয়ে। মিখাইল, তোর মতো ৭২,০০০ বান্দর পন্দায় আমি। ওফ ভাই, ভাই এই অ্যাক্টরটাকে আমার সেরা লাগে, ভাই সেরা লাগে। আমার টাকা কেউ নিতে পারবো না। জায়গায় জায়গায় সাদা করে দেব, ঘুমাইতে পারবি না। ভাই কান ছিঁড়ে দিয়েছে ভাই। এই সিনটা কি তাণ্ডবের লাস্টে ছিল? ও ফাক। আফরান নিশো ইন হিজ অ্যাকশন অবতার, সিরিয়াসলি। আমি আইতাছি তগলিগা সুখবর। দেখা হইব ২০২৬ ডিসেম্বর। দেখো ক্রেজি এর মধ্যে আরো আছে। দেখো সেরকম কোনো ব্যাপার নেই। তাণ্ডব আর সুড়ঙ্গর কিছু কিছু সিনকে কেটে কেটে এখানে অ্যাড করা হয়েছে, বাট স্টিল টিজারটা দেখতে খুব ভালো লাগছে। অ্যান্ড আই এম রিয়েলি সিরিয়াস, মানে লুকিং ফরওয়ার্ড দিস মুভি। আফরান নিশোকে তো আমার হেভি লাগে, দারুণ লাগে অ্যাক্টরটাকে। আমি আমি চাই যে সিনেমাটা বাংলাদেশের সাথে সাথে আমাদের এখানেও রিলিজ হোক। আর একটা ভালো নিউজ যে এবার বাংলাদেশে শুধু ঈদের সিনেমা রিলিজ হচ্ছে না, ডিসেম্বরে মানে ক্রিসমাসের সিনেমা আসছে। এটা খুব ভালো একটা খবর। অ্যান্ড এই অ্যাক্টরটাকে ভাই আমাদের এখানে আমিও চাই যে আমাদের এখানে ওই অ্যাক্টরটাকে নিয়ে এসে কোনো ভিলেনের রোল বা হিরোর রোলে। আর সিরিয়াসলি আমি দেখতে চাই যে সুড়ঙ্গতে সেরকম কোনো অ্যাকশন সিন ছিল না, বাট আই থিঙ্ক এখানে অ্যাকশন সিন থাকতে চলেছে। আর মিখাইল আর মাসুদ, এদের মধ্যে কিছু একটা তো হতে চলেছে। আর সব থেকে বড় ব্যাপার, দুজনই এখন নেগেটিভ ক্যারেক্টার, মানে কেউ পজিটিভ না। ওখানে মিখাইলও, সেও একজন ভিলেন হয়ে গেছে লাস্টের দিকে। আর এইদিকে মাসুদও, সেও তো লাস্টের দিকে তার পুরো চেঞ্জ হয়ে গেছে একটা, সে এখন মানুষকে বিশ্বাস করতে পারে না। ভাই আই হোপ সিনেমাটা খুব ভালো হবে। রায়ান রাফির ওপর একটা ভরসা রয়েছে, সে যেভাবে নিজেকে চেঞ্জ করছে ধীরে ধীরে, আই থিঙ্ক সে কিছু অ্যাডস অন করবে সিনেমার মধ্যে। বাট আমি চাই না যে সাউথের কোনো সিনেমা থেকে টুকে নিয়ে এসে আবার এখানে নামিয়ে দিক। আপাতত নর্মাল একটা টিজার, দুটো সিনেমাই আমার দেখা, সেখান থেকে কিছু সিন অ্যাড অন করা আছে। সো ঠিক আছে, ঠিকঠাক টিজার। এবার দেখা যাক পরবর্তীকালে কি টিজার আছে। গান এখন অনেক কিছু বাকি, ডিসেম্বর আসতে অনেক দেরি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভাই তোমাদের কেমন লেগেছে টিজারটা সেটা তোমরা কমেন্টে জানিও। আর কোন সিনেমার টিজারে তোমরা রিয়াকশন চাও সেটাও তোমরা কমেন্টে জানিও। বাই।